আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই আলামতগুলো প্রকাশ করে দেন যাতে করে আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দা বান্দিরা নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারে, মডিফাই রেকটিফাই করতে পারে, আমল নামার সংযোজন বিয়োজন করতে পারে, গুনার কালিমাটা বাদ দিয়ে, গুনার রাস্তা বাদ দিয়ে জান্নাতের আলোকিত রাস্তা ধরতে পারে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বারবার সুযোগ দিয়ে দেন, কিন্তু আল্লাহর গোলামেরা সেগুলার তোয়াক্কাই করে না, ঠিক কি না? আল্লাহর নির্দেশ হলো বান্দা মিথ্যা বলা যাবে না। আল্লাহর বান্দা মিথ্যা ছাড়া কথাই বলতে পারে না। আল্লাহর নির্দেশ হলো বান্দা সুদ ঘুষ খাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘোষ দান করে এবং গ্রহণ করে উভয় জাহান্নামী। আল্লাহর নির্দেশ হলো গোলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া এই গোলামের মস্তক তার কারোর সামনে নত করা যায় না। কিন্তু কপাল পোড়া মুসলমান আল্লাহকে বাদ দিয়া মাজারে সেজদা দেয়, বাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, এমন ডাকাত আছে না নাই? আল্লাহর নির্দেশ হলো গোলাম জেনা ব্যভিচার করা যাবে না, জেনা ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না। কিন্তু আল্লাহর গোলামেরা পহেলা বৈশাখের নামে, 31st নাইটের নামে, ভ্যালেন্টাইন ডের নামে, ভালোবাসা দিবসের নামে, 14ই ফেব্রুয়ারির নামে বেহায়াপনা বেলেল্লাপনা দিবসের আনুষ্ঠানিকভাবে জেনা ব্যভিচারের ঘোষণা দেয়, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছেন, অবকাশ দিয়েছেন, কিন্তু আল্লাহর গোলামেরা কেমন যেন অবহেলায় অবচেতন অবস্থায় ডুবে আছে। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তোমার মানব রাম নামক ঘুড়িটাকে দুনিয়া নামক আকাশে উড়িয়ে দিলাম। যত খুশি উড়ো, যত খুশি ঘুরো, তবে মনে রেখো গোলাম আমি আল্লাহ ছাড় দেই তবে ছেড়ে দেই না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ছাড় দেই, তবে এমন ধরা ধরি যখন ধরি 17 বছরের প্রতিষ্ঠিত স্বৈরাচার, 41-47-এর টার্গেট দেওয়া স্বৈরাচার, আমি আল্লাহ যখন ধরি এমন ধরা ধরি রান্না করা খাবার খেয়ে যাওয়ার সুযোগ তারে দেই না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে দিচ্ছেন। আল্লাহর ইচ্ছায় দুনিয়ায় আসলাম, আবার তার ইচ্ছায় দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, ঠিক কি না? যখন রশি ধরে টান দিবেন ফিরত যাওয়া ছাড়া উপায় থাকে না, ঠিক কি না? আল্লাহু আকবার বলে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার মাধ্যমে একদল মানুষকে আমরা ওয়েলকাম জানাই, ইস্তেকবাল জানাই, প্রটোকল দেই, স্বাগতম জানাই, ঠিক কি না? আবার আরেক দল মানুষকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বিদায় জানাই। কিন্তু এমন একটা সময় আসবে যখন একজন দুইজন করে নয়, গোটা পৃথিবীটাকে একটা দিগন্তের দিকে ডাকা হবে, সেটার নাম হলো কিয়ামত, ঠিক কি না? পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সাগর নদী নালা, সাগরের উত্তাল ঢেউ তরঙ্গমালা থেমে যাবে, আকাশের গ্রহ নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে জমিনে খসে পড়বে,
চন্দ্র সূর্য তার আলো হারিয়ে ফেলবে, সমুদ্রের পানিগুলোতে অগ্নিময় করে দেয়া হবে, জমিনটা উন্মুক্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর পাথুরে পাহাড়গুলো দুলিত তুলার ন্যায় উড়তে থাকবে, একটা জগতের দিকে একটা দিগন্তের দিকে ডাকা হবে, সেই দিগন্তের নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহু আকবার। সেই দিনটা সামনে আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেছেন বুইস্তু আনা ওয়াস-সাআহ, আমি আর কিয়ামত এতটাই কাছাকাছি প্রেরিত হয়েছি। ওয়া কারানা বাইনাস সাবাবা ওয়াল বুসতা, এই কথা বলে দুইটা আঙ্গুল মুবারক দেখালেন। এই শাহাদাত আঙ্গুলি আর মধ্যমা আঙ্গুলি একটা আরেকটা থেকে যত কাছে, আল্লাহর নবী বলেছেন আমি আর কিয়ামত ততটাই কাছাকাছি প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার।